সেটা কোন জায়গায় আসবে, এটা মিডল পয়েন্ট, তাকে বলা হয় ভোগ। মিডল পয়েন্টকে ভোগ বলা হয়। মানব দেহের মিডল পয়েন্টে হচ্ছে ভোগ, সেটাই কুরুক্ষেত্রের মাঠ। নিজে পেটে পরকে মানা, নিজে পেটে পরকে মানা, মন জানো সেই বানের সন্ধান। গুরু পদে নিহার রেখে মারো ভক্তিবান, আগে গুরুর পদে নিহার রেখে মারো ভক্তিবান। ঘোড়া তোর ছুঁড়ে রথে, পঞ্চ সর্বান নেনা হাতে, পঞ্চ সর্বান নেনা হাতে। যখন দেবে সংক্ষেপে প্রাণ, গুরু পদে নিহার রেখে মারো আগে ভক্তির বান। গুরু পদে নিহার রেখে মারো আগে ভক্তির বান। ছয়টা ঘোড়া আছে বাবা। এই ঘোড়া কারা জানেন? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এরা ছয়টা ঘোড়া। পদকর্তা বলে গেলেন 6 ঘোড়া ঝুড়ে রথে। রথটা কোন রথ? এই রথ। পঞ্চ সর্বান নেনা হাতে, 5টি বান আছে। 5টি বান খাড়া করো। আর ওই 6টা ঘোড়াকে রথে জোড়ো। তখন রথ চালাবে যদুনাথে। যদুনাথটাকে কৃষ্ণ। কৃষ্ণের বাসস্থান কোথায়? মস্তকে। কন্দর পরিবে মস্তকে তিনি বিরাজ করছে। তখন তোমার এই রথটাকে চালাবে। কুরুক্ষেত্রে অর্জুনের রথটাকে চালাতো কে? ভগবান শ্রীকৃষ্ণ। রথটার নাম ছিল কে? কপিধ্বজ। বাংলারে এটাই তোমার সেই কপিধ্বজ। এখানেও ভগবান কৃষ্ণ বসে আছে। যেমন 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, 17 দিনের দিন ভগবান কৃষ্ণ রথের দিকে নেমে চলে গেল। যেমনই কৃষ্ণ রথের দিকে নেমে চলে গেল, দাও দাও করে রথটা তার পুড়ে ধর ছাই হয়ে গেল। রথটার নাম ছিল কপিধ্বজ রথ। 17 দিন কৃষ্ণ নেমে গেল, আর রথটা দাও দাও করে
চারিদিকে পুড়ে ছাই হয়ে গেল। পাগলা রে, এটাই শেষ কপিধ্বজ রথ, এখানেও ভগবান কৃষ্ণ বসে আছে। পরমাত্মা রূপে সহস্রারে বসে থাকে। ওই পরমাত্মা একবার যদি দেহ থেকে বেরিয়ে চলে যায়, পাশানে মাথা ঠুকলেও নারু গোপাল বলে ডাকলে আর আমি সাড়া দেব না। সে তো নেই, রথে আর কৃষ্ণ নেই, চলে গেছে। তখন কি হবে? চার বিয়ারার কাঁধে চলে বলে হরি বল, হরি বলতে বলতে নিয়ে গিয়ে শ্মশান ঘাটে আমার রথটাকে পুড়িয়ে দাও দাও করে পুড়িয়ে ছাই করে দেবে। এরাম যাচ্ছে মহাভারতে, তাই দেহ ভারতে রয়। এটা হিসাব করে বলে গেছেন আমার ব্যাসদেব গোসাই। রথ চালাবে যদুনাথে, তখন রথ চালাবে তোর যদুনাথে, যখন দেবে সাথে তার গুরু পদে নিহার দেখে পারো আগে ভক্তির পান। গুরু পদে নিহার দেখে পারো আগে ভক্তির পান। জয় জয় নিতাই গৌরী প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। অগ্নিবাণে বরুণ জুড়ে, সর্পবাণে গরুর মারবি, সব খাবে ধরে। ওরে মন সব খাবে ধরে। অগ্নিবাণে বরুণ জুড়ে, নারী যদি আগুন হয় তাহলে আগুনে ঘি দিলে ঠান্ডা হয় গো। অগ্নিবাণ যদি নারী মারে, তুমি বরুণ বান মারো। বরুণ মানে বরুণের জলের এক নাম বরুণ। বরুণ বান মারো, আগুন নিভে যাবে। গন্ধর্ব বান তার উপরে, নারী যদি গন্ধর্ব বানে, বর্জ্যবানকে সামনে আনে। বর্জ্যবানের উপরে আর কোনো বান নাই। যে বর্জ্যপাত হয় না, এরা মহাভারত করে দেখবেন, দধিচি মনির অস্থি হইতে বর্জ্যের সৃষ্টি। ওর উপর আর কোন পৃথিবীতে বান সৃষ্টি হয়নি, বর্জ্যবানের উপরে। তাই তোমাকে বলি, অগ্নিবাণে বরুণ জুড়ে, সর্পবাণে গরুর মারবি, সব খাবে ধরে। ওরে মন সব খাবে ধরে। তখন গন্ধর্ববান তার উপরে, গন্ধর্ববান তার উপরে আগে বর্জ্যবানকে সামনে রাখ। আরে আরে গন্ধর্ববান তার উপরে, গন্ধর্ববান তার উপরে আগে বর্জ্যবানকে সামনে রাখ। গুরু পদে নিহা দেখে মারো আগে ভক্তির বান। গুরু পদে নিহা দেখে মারো আগে ভক্তির বান। গুরু পদে নিহার করে, আগে জয় গুরু বলে, ওরে গুরু পদে নিহার করে জয় গুরু বলে। ওরে ছাপ ছাত্রী চাঁদের চরণ ধরে, চরণ ধরে যাবার রজ্জব গাইছে এই ভাবের গান। চরণ ধরে অধম
গেছে এই ভাবের গান। গুরু পদে নিহার করে মারো আগে ভক্তির বান। গুরু পদে নিহার করে মারো আগে ভক্তির বান। আসতে গেল তোমার গানের উত্তর গানে। এইবার প্রশ্ন করেছে যে গুরুদেবের উচ্ছিষ্ট জল, এই জল আমি রাখবো কোথায়? এক কাজ করো, কেউ যখন নিচ্ছে না, যেখানকার জল সেখানে দিয়ে দাও। কেমন? একটা এক্সাম্পল দিচ্ছি, শোনো। একটা শুকনা বসন, যেমন আমার গলায় ফোঁটাটা আছে, এরকম একটা শুকনো বসন ওই জলটার মধ্যে ঢুকিয়ে দাও। হালকা হালকা চেপন, কাপড়ে জল থাকবে, এদিকে জলটা পড়বে না। হালকা চিপে জলটা ঘটির মধ্যে দিয়ে দাও। কাপড়ে জল থাকবে, টপ টপ করে পড়বে না। রোদে মেলে দাও, কাপড়টা শুকিয়ে গেল। আবার নিয়ে এসে কাপড়টা ঘটির মধ্যে ঢোকাও। এইরকম 2-10 বার করে ঘটিতে জল থাকবে না, কাপড় শুকিয়ে যাবে, ঘটিতে জল থাকবে না। যেখানকার জল সেখানে হাওয়ায় মিশে চলে গেল। এক্সাম্পল, যুক্তি। এটা হলো যুক্তি, তোমার কথাটাকে আউট করলাম। আর আদি অন্ত কি জানেন? গুরুদেব বললো জলটা তুই সেবা কর। সেই ভক্ত জলটাকে যখন সেবা করে নিল, সেই জলটা ভক্তের কায়া গঙ্গায় গিয়ে মিশল। আজও ভক্তের কায়া গঙ্গায় সেই জল আছে। যদি কেউ কোন দুঃখে কাঁদে, কৃষ্ণ ভক্ত কাঁদে, কেউ সংসারের জন্য কাঁদে, স্বামীর জন্য কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, ছেলের জন্য কাঁদে, অনেক কারণে কাঁদে, তখন দেখবেন বেশিক্ষণ কান্নাকাটি করলে গলাটা শুকিয়ে যায়। তার বেশিক্ষণ কান্নাকাটি করলে গলাটা শুকিয়ে যায়। তখন ওই কায়া গঙ্গার জল শুকিয়ে গেছে, ওই জলটা কায়া গঙ্গাতে গিয়ে মিশে গেল। সেই জলটা কায়া গঙ্গা রেখেছিল ওই ভক্ত। গেল তোমার একটা। আর একটা বললো ফুল নিয়ে গুরুদেবকে পূজা করতে গেল। 4টে গুরু, মা গুরু, বাবা গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু। এই ফুলটা আমি কাকে দেব? তুমি এক কাজ করো, এক একজন এক একটা দাবি করলো। মা একটা দাবি করলো, বাবা একটা দাবি করলো, দীক্ষা গুরু একটা দাবি করলো, শিক্ষা গুরু একটা দাবি করলো। তাহলে ফুলটা কাকে দেবে? তুমি এক কাজ করো, এই শিক্ষা গুরু আশ্রয় করা হয় কেন জানেন? একমাত্র বাবা মাকে জানার জন্য। পিতা মাতা যে আমাদের কে সেটা আমরা জানি না, সেই তথ্যটা জানায় একমাত্র শিক্ষা গুরু। শিক্ষা গুরু যে আশ্রয় করেছে সেই একমাত্র বলতে পারবেন যে পিতা মাতা যে আমাদের কে, সেটা জানার জন্য শিক্ষা গুরুকে ধরা। পিতা মাতা কি বস্তু আমরা জানি না, পিতা কি মাতা কি এটা জানার জন্য। মা হচ্ছে দীক্ষা নিতে হয়, শিক্ষা নিতে হয়। দীক্ষা গুরু হচ্ছে পিতৃস্বরূপ অর্থাৎ পিতা স্বরূপ। শিক্ষা গুরু হচ্ছে মাতৃস্বরূপ অর্থাৎ রাধা স্বরূপ। আর শিক্ষা গুরু হচ্ছে পিতৃস্বরূপ। দীক্ষা গুরু হচ্ছে পিতৃস্বরূপ, যে বীজ দান করে। পিতৃস্বরূপ বা কৃষ্ণের স্বরূপ বলা হয়। সেই পিতাকে ধরে রাখার জন্য, সেই মাতাকে ধরে রাখার জন্য, পিতৃ সম্পদকে রক্ষা করার জন্য একটা শিক্ষা গুরু আমাদের আশ্রয় করতে হয়। ওই ফুলটা তুমি শিক্ষা গুরুর পায়ে দাও। দীক্ষা গুরু, শিক্ষা গুরু, পিতা গুরু, মাতা গুরু সব গুরু পাবে এক গুরুকে ভজলে। সেটা শিক্ষা গুরুর পায়ে দাও, সব গুরু তোমার সন্তুষ্ট হবে। গেল তোমার প্রশ্ন। এবার গানটা শেষ করি। আবার মেয়েটা কি বলে দেখবো। আমারও সময় শেষ হয়ে আসছে। আবার 3টে পর্যন্ত আসর ছিল, 3:20 হয়ে গেছে। হয়তো শিল্পী এখন আসবে। আমি এই গানটাই আমার শেষ গান হবে। বলভান্তি আপনাদের কাছে অনেক ভক্তবিন্দু, কৃষ্ণ ভক্ত, পিতা মাতার সমতুল্য যারা আছেন, আপনাদের কাছে তো অনেক আমি ভুল করেছি। ভাষার মাধ্যমে, সুরের মাধ্যমে, বলার মাধ্যমে, চলার মাধ্যমে আপনারা এই জীবনে অদম্য রঘুবলকে ক্ষমা করবেন, এটুকুই আশা রেখে আবার গান শেষ করব। এটাই আমার শেষ গান হবে। নিজে বেঁচে পারকে মানা ও
পদে নিহার করে মারো আগে ভক্তির বান। পদে নিহার করে আগে বান মারো জয় গুরু বলে, বান মারো জয় গুরু বলে। করে গুরু পদে নিহার করে বান মারো জয় গুরু বলে। আবার ছাম ছাত্রী চাঁদের চরণ ধরে চরণ ধরে যত রজবে গাইছে এই ভাবের গান। আরে সরস্বতী চাঁদের চরণ ধরে যত রজব গাইছে এই ভাবের গান। গুরু পদে নিহার করে মারো আগে ভক্তির বান। গুরু পদে নিহার করে মারো আগে ভক্তি। আগে নিজে বেঁচে পরকে মারা। জয় জয় নিতাই গৌরী ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নিজে বেঁচে পরকে মারা জানো গাছে বানের সন্ধান। গুরু পদে নিহার দেখে মারো আগে যে ভক্তি বান। গুরু পদে নিহার দেখে মারো আগে যে ভক্তি বান। গুরু পদে নিহার দেখে মারো আগে এই ভক্তি বান।